হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা পৌরসভার কার্যালয়ের সামনে। আর আমার সামনে যে ছোট্ট কালভারটা দেখতে পাচ্ছেন, এই কালভারটা পার হলেই মূলত কুয়াকাটা আবাসিক জোন বা আবাসিক হোটেল মোটেল এখান থেকে শুরু। আসেন, আপনারা যারা বরিশালের ওই দিক থেকে আসবেন, মানে আমাদের তো আসলে বরিশাল বা পটুয়াখালী হয়েই কুয়াকাটা আসতে হবে। এই কুয়াকাটা আসার শুরুতেই হচ্ছে আপনাকে এই সর্বশেষ এই কালভারটা পার হলেই কুয়াকাটার যে সৌন্দর্য বা হোটেল মোটেল এইখান থেকে শুরু। পিছনে দিয়ে একটা হয়তো আছে, সেটা আসলে খুব বেশি মানে কুয়াকাটায় প্রচুর পরিমাণে যখন টুরিস্ট আসে তখন আসলে ওইদিকে লোকজন যায়। তাছাড়া সাধারণত এদিকে থাকারই চেষ্টা করে। এই বাম পাশে খুব সুন্দর একটা হোটেল বা রিসোর্ট আছে। আর সোজা চলে গেলেই কুয়াকাটা চৌরাস্তা। কুয়াকাটা চৌরাস্তায় মূলত কুয়াকাটার মানে সি বিচ হচ্ছে চৌরাস্তা থেকেই একেবারে দেখা যায়। চৌরাস্তার ডানে এবং বামে দুইটা রোড চলে গেছে। চলেন আমরা চৌরাস্তার দিকে আগাই যাই। আস্তে আস্তে উন্নত হচ্ছে। একসময় কুয়াকাটাটা আসলে একটা অবহেলিত ছিল, এত সুন্দর একটা জায়গা, কিন্তু অবহেলার কারণে তবে আস্তে আস্তে এখন উন্নত হচ্ছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, নতুন নতুন যে আমরা এরই মধ্যে চলে আসছি এই যে কুয়াকাটা চৌরাস্তার কাছাকাছি চলে আসছি। এই উঁচু জায়গাটা পার হলেই মূলত চৌরাস্তা। আমরা এখন চলে আসলাম কুয়াকাটা চৌরাস্তায়। চৌরাস্তা বা জিরো পয়েন্ট, এটা এইখান থেকেও ওই যে সামনে দেখেন সমুদ্র সৈকত দেখা যায়, সাগর দেখা যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, দেখা যাচ্ছে। আমার এই ডান দিকে চলে গেছে লেবু বাগান বা কাকড়াছড়। আর এই বাম দিকে চলে গেছে, বাম দিকে যদিও রাস্তাটা এখন একটু ব্লক করে রাখছে, বাম দিকে চলে গেছে এদিক দিয়ে ওই সূর্যোদয় দেখতে, বা সকালে ভোরে যারা সূর্যোদয় দেখতে চায় তাদেরকে এই দিক দিয়ে যেতে হবে। এদিক দিয়ে যেয়ে ডান দিকে নেমে বিচ দিয়ে যেতে হবে। চলেন আপনাদের বিচের ওইখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। মূলত কুয়াকাটা সমুদ্র সৈকতটা একটু ছোট হলেও বর্তমান কুয়াকাটা সমুদ্র সৈকতটা এত সুন্দর করে সাজিয়েছে, আপনারা আসলে অবশ্যই মুগ্ধ হবেন এবং আশা করা যায় কেউ এসে হতাশ হবেন না। ওই সামনে সমুদ্র দেখা যাচ্ছে, দেখেন। আমরা এখন এই যে স্বাগতম ঐতিহ্যবাহী মিষ্টিপাড়া রাখাইন তাঁতপল্লীতে আমরা চলে আসছি। কি নাম আপনার দোকানের? নাম কি ভাই? নাম নাই, নাম ছাড়াই দোকান দিয়ে দিচ্ছেন। বাবা, এই ভাইয়ের দোকানে চলে আসবেন, নাম নাই কিন্তু ভাই আছে। পায়রা বন্দর 0 কিলোমিটার। এখানে একটা বড় জেটি মতো আছে রাখা, বন্দরের মেইন গেট। যদিও ভিতরে তো আমরা ঢুকতে পারবো না, প্রবেশ নিষেধ।